যে আমরা এখানে কেন এসেছি। আসলে আমরা বৈষম্যবিধির ছাত্র আন্দোলন রংপুর জেলা এবং মহানগরের সংগঠক যুগ্ম সচিব এবং সদস্য সহ আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিচ্ছি। আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি। আমরা ছাত্রদের সাথে আছি, ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকব। আমাদের পদত্যাগের মধ্যে সর্বপ্রথমে আমাদের মাঝে কথা বলবেন আমাদের ছোট ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব আয়ান আহসান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াম হোসেন আয়ান, যুগ্ম সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর। আমাদের বাংলাদেশটা সেই 16 জুলাই থেকে 24শে গণঅভ্যুত্থান শুরু হওয়ার মধ্য দিয়ে 2000 শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে কিন্তু 5 আগস্টে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার সময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী, যেটাকে আমরা বলতাম সমন্বয়ক। যেই সমন্বয়ক শব্দটি পরে সেটা একরকম চেঞ্জ হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু কোনো একটা কারণে এই সমন্বয়ক জিনিসটা সেই সময় মানুষের বিশ্বাসের জায়গা থেকে একটা গালিতে পরিণত করে দেওয়া হইল। গালিতে পরিণত কে করলো? গালিতে পরিণত করলো সমন্বয়কটা নিজে। আন্দোলনের যারা অ্যাকচুয়াল স্টেক হোল্ডার ছিল, যারা অ্যাকচুয়াল সমন্বয়ক ছিল, তারা কোনো এক কারণে হঠাৎ করে তাদেরকে চাপায় দেওয়া হইলো, তাদেরকে সিম্পল ভাষায় মাইনাস করে দেওয়া হইলো। তাদের পরিবর্তে 5 আগস্ট 4 আগস্ট হঠাৎ করে এসে যারা চলে আসলো, তারা ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। গত 6 থেকে 7 মাসের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় 20 জন আমরা এখানে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অন রেগুলার বেসিস তারা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিশ্চুপ কিন্তু অন্ধ না। আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। অনেকবার চেষ্টা করা হয়েছে, হয়তো ফ্লোর দেওয়া হয়নি, হয়তো মিডিয়া আনা হয়নি, কোনো কিছু আনা হয়নি। এবং যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে, প্রোটেস্ট করার চেষ্টা চালিয়েছে, তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক, কোনো একটা কারণে হোক, তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব, সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই, পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যে আস্থাটা আমরা নষ্ট করেছি, আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে। আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা কাজ করব ছাত্রদের জন্য, আমরা কাজ করব জনগণদের জন্য, আমরা কাজ করব দেশের জন্য। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমার পরে বক্তব্য রাখছেন খুব বর্তমানে জনপ্রিয় হওয়া আমাদের রংপুর জেলা কমিটি থেকে পদত্যাগকারী একজন আমাদের নিজেদের আপন ভাই লিওন। হঠাৎ করে উড়ে এসে জোরে বসে বলতে কি, আমরা যখন আন্দোলনের মধ্যে আপনারা যেই কজন দেখেন যারা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সামনে থাকে, আমরা যেমন আন্দোলনে যখন সমন্বয়ক ছিলাম, আমরা কি করতাম, আমাদের সাথে যদি 100 জন ছেলে থাকতো, আমরা যদি 100টা ছেলে আগাইতো, 100টা ছেলের সাথে আমরাও আগাইতাম। আমরা আগাইছি, আমাদের 100টা ছেলের সাথে আমরা গুলিও খাইছি। যাদেরকে আমি জোরে এসে বললাম, তারা তাদের ছেলেদেরকে সামনে পাঠায় দিয়ে মাঝখানে যে মেয়েদের জমায়েতটা ছিল, তারা মেয়েদের জমায়েতের মাঝখানে দাঁড়ায় থাকে, মাইকের মধ্যে চিল্লাইতো, স্লোগান দিত, এর চেয়ে বেশি কিছু করতো না। এটা ছিল এক উড়ে এসে জুড়ে বসা।
এবং দ্বিতীয় হচ্ছে 3 আগস্ট 4 আগস্ট যখন দেশ জুড়ে কম বেশি ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনার আর কোনো কিছু করার অপশন নাই, এখন সে পদত্যাগ করবেই অথবা সে দেশ ছেড়ে চলে যাবে, ওই মুহূর্তে আমাদের রংপুর থেকে শুরু করে বাংলাদেশে অবশ্যই তুমি জানি, রংপুরে বলতেছি নামগুলা হয়তো রংপুরবাসী জানে যে আমি কার কথা উল্লেখ করতেছি, আমি ওপেনলি বলতে চাচ্ছি না কারা 4 আগস্ট আসছিল, কারা আওয়ামী লীগের। আচ্ছা, ওদের তারা রংপুর মহানগর কমিটির শীর্ষ 4টা পোস্টের মতো থাকতে পারে, রংপুর জেলা কমিটির শীর্ষ 4টা পোস্টের মতো থাকতে পারে। শীর্ষ 4জন তো ভাই 4জনে আছে, এখানে নাম উল্লেখ করার কি আছে, সেই 4জনের মধ্যে 1-2জন। ভাই যেখানে হচ্ছে আপনাদের কাছে সবকিছুই আছে, ডকুমেন্ট সবকিছুই আছে, তাহলে আপনারা নাম বলতে ভয় পাচ্ছেন কেন? ভাই নাম বলতে ভয় না, আন্দোলনের সময় থেকে টানা 7 মাস আমরা একসাথে চেষ্টা করছি দেশটাকে আমরা ঠিক করা যায়। এখন ওরা হয়তো তাদের নিজেদের মধ্যে কোনো একটা চাহিদা বা কোনো একটা লোভ নিয়ে ফেলছে, কিন্তু দিন শেষে আমরা কিন্তু চেষ্টা করছি, তারা চেষ্টা করছে কিনা জানি না, আমরা তাদের সাথেই চেষ্টা করছি। এখন এখানে আসে তারা, দিন শেষে কিন্তু আমাদের ভাই ব্রাদার, তাদের নামগুলো ওপেনলি বলতে আসলে আমার এখানে ইচ্ছা হচ্ছে না, যদি অন্য কেউ বলতে চায় বলতে পারে। তিনি বলেছেন যে জেলা কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে মেলাটাকে নিয়ে আরো আলাদা ধরনের আচ্ছা, মেলার বিষয় নিয়ে প্রথমত একটা অভিযোগ যেটা সুস্পষ্ট প্রমাণ, কিন্তু সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের যে হাউজি বিষয়ক একটা মেলা হয়েছিল আমাদের ঘাগট পার্কে, প্রয়াস পার্কের ওইদিকে। সো ওই মেলার মধ্যে পুরো রংপুরবাসী কিন্তু অনেকবার বলছিল যে একটা মেলার মধ্যে হাউজি হচ্ছে, সিম্পল ভাষায় বললে জুয়া হচ্ছে। জুয়াটা বন্ধ করার জন্য পুরো রংপুরবাসী যেহেতু আগাচ্ছে, রংপুরের স্টেক হোল্ডার অর্থাৎ রংপুরের ছাত্ররা আগাচ্ছে না কেন? আমরাও অনেকবার দেখছি, দিন শেষে জানতে পারলাম যে আমাদের স্টেক হোল্ডারাই মেলা থেকে একটা অংশ টাকা নিয়েছেন এবং সেটার ইন্টার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা এই পেজিফিংয়ের মধ্যে সেটা প্রকাশ করে দিব, এটা বোধ জেলা এবং মহানগর কমিটি উভয়ের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে পদত্যাগ করি, কিছুদিন আগে বলতে ভুল হবে, 2 দিন আগে। আমার নাম হচ্ছে মাহমুদুর রহমান লিওন। কিছুদিন আগে আমি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে কিছু অভিযোগ রেখে আমি পদত্যাগ করি। আমার অভিযোগের প্রমাণ আজকে আমি সম্পূর্ণ মিডিয়াকে দিব, আমার প্রমাণ সব আমার ফোনেই আছে। আমি একটু পরেই মিডিয়ার এটা শেষ হওয়ার পর আমি যত মিডিয়া আছে তারা সবাই আমার কাছ থেকে প্রমাণটা নেবেন, সব প্রমাণ আমি আজকে দিব। আর আরেকটা কথা, আমার নামে একটা কি বলে হচ্ছে প্রোপাগান্ড চালাচ্ছে, সেটা হচ্ছে তথ্য প্রচার। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, জুলাই আন্দোলন তো শুধু 158 জন করেনি, জেলা কমিটির যে 158 জন আছে তারা তো করেনি, করছে হচ্ছে সবাই করছে, একাধিক ছাত্র জনতা সবাই করছে। এখন এই জেলা কমিটিতে যদি অনৈতিক কোনো কার্যক্রম হয় তাদেরও জানা উচিত, ছাত্র জনতারও জানা উচিত যে তারা কি করতেছে আসলে। যে পীরগাছার যেটা তদন্তের বিষয়ে, এটা হচ্ছে একজন ছিল যে জেলা কমিটিতে নেই, তবুও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা কমিটিতে যারা আছে স্টেক হোল্ডার, যারা আহ্বায়ক সদস্য সচিব, যে 4টা পোস্ট, এরা হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য ওরা প্ল্যান করছিল। ওইটা আমি একটু স্ক্রিনশট নিয়ে আমি দিছিলাম, কারণ এটা জনতার জানার অধিকার আছে তারা কি করতেছে আসলে। জেলা গ্রুপে ওরা আমার নামে যে তথ্য প্রমাণ ছড়াইছে, এটা একদম আমি জনতার সাথে একমত হয়ে আমি এটা করছি, কারণ আমি এই দুর্নীতি সহ্য করতে পারবো না। কারণ আমি জুলাই আন্দোলন এই জন্য করি না, দুর্নীতি সহ্য করার জন্য। এই দুর্নীতি সহ্য না করার পরে আমি প্রমাণগুলো দেওয়ার কারণে আমাকে মামলার হুমকি দেখাচ্ছে, আমার নামে নাকি 5টা মামলা দিবে জেলা কমিটির যে স্টেক হোল্ডার যারা আছে, মামলা দেওয়ার জন্যে ইমরান আহমেদ, জামিল ভাই, তারপর হচ্ছে আরও যে 2জন আছে, মুখপাত্র হচ্ছে ইয়াসির আরাফাত, মুখ্য সংগঠক রিফাত হাসান, এরা সবাই, এটা আমাকে নিয়ে পরশুদিন মিটিং হয়েছে। তারা বলছে আমি নাকি ছাত্রলীগের জন্য দৌড়াইছি। আমি কোনোদিন ছাত্রলীগের জন্য দৌড়াই নাই। যদি কেউ প্রমাণ দিতে পারে আমি আর কোনো কিছুই বলবো না, যদি প্রমাণ দেখাইতে পারে আমি যা বলবে, যা শাস্তি আমার হবে সেটাই আমি মাথা পেতে নিব। আমি এখানে আমার এখন এরপর আবির ভাই কিছু বক্তব্য দিবে, জেলা কমিটির একজন সদস্য। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাহাতাব হোসেন আবির।
আমি রংপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার একজন সদস্য, এছাড়া দি রেড জুলাই রংপুর বিভাগের মুখপাত্র। আচ্ছা, আমি প্রথমে বলে দিচ্ছি কিছু কথা, যে হচ্ছে 2000 মানুষের রক্তের উপরে আমরা আসলে আজকে এই দেশের সরকার, এই দেশের মানুষ আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের সকলে, আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, আমাদের সকলের দায়বদ্ধতা, আমাদের লয়ালিটি টুয়ার্ডস জুলাই, এই দেশ এবং এই দেশের মানুষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চলানো হয়েছে, হাউজি। তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের আহ্বায়ককে, জেলার এবং মহানগর থেকে যারা আছে, মহানগরের আহ্বায়ক এবং 4 জন যারা আছে পদ্মারি, সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে, তার যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে, সেই সিন্ডিকেটের 8 জনকে তারা আবার পুনর্বাসন, তারা মোট 10 জনকে ওখানে যোগ করাইছে এবং তার মধ্যে 8 জনই আবার আগের আওয়ামী লীগকে। 2000 মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই, এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্য বিরোধীর নাম নিয়ে, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এছাড়াও আমি আরেকটা প্রমাণ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? সে তো নিয়োগ দেওয়ার কেউ না। সে সর্বোচ্চ বলতে পারে, প্রোটেস্ট করতে পারে, সে নিয়োগ দেওয়ার কে? সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে 30 জনের নিয়োগ দিচ্ছে। কয় টাকা খাইছে সে এভিডেন্স আমি জানি না, সে ডিটেলসও আমি জানি না। অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে। সে 30 জনের, এবং এটার প্রুফও আমি আপনাদেরকে দিব। এরপর আমাদের মাঝে কথা বলবে রাতুল, মহানগরের। ভাই আমরা আসলে প্রথমে ব্যাপারটা জানতাম না। ঈদের আগে হয়েছে কি, তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল। তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম, তারা বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে, ফ্রিতে কেউ ফান্ড দিবে না। তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে? ভাই কেউ তো আপনাকে টাকা দিবে না, টাকাটা আসলো কই থেকে? তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা, তখন দেখতে পারলাম আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে। ওরা বাধা দিতে গেছিল, পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে। এবং এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে। আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে। এবং আমরা ডিটেলসটা আপনাদেরকে দিব, আমাদের অডিও কল। এটার ডিটেলসটা ভাই আমরা আসলে জানি না, এটা নিয়ে আরো তদন্ত করতে হবে। এটা যত সম্ভব এটা সম্পর্কে ডিটেলস আসলে জানা। এরপর আমাদের মাঝে কথা বলবে রাতুল। আসসালামু আলাইকুম, আমি উসামন রাতুল, প্রাক্তন শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুর, এবং এখন অধ্যয়নরত রয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি একজন সংগঠক রংপুর মহানগরের। তো সব থেকে দুঃখজনক বিষয়, আপনারা সব শুনলেন যে আসলে কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। তো সেই দিক থেকে আসলে আমার আর বলার কিছুই না যে কিভাবে কি হবে। আমরা অনেকবার প্রতিবাদ করেছি। মহানগরের পক্ষ থেকে জেলার যে আহ্বায়ক, যেহেতু একটা সাংগঠনিক ক্ষেত্রে তাদের একটা পাওয়ার স্টেক আছে, আমরা তাদেরকে অনেকবার বসার জন্য আহ্বান করেছি যে ভাই আসেন আমরা একটা মিটিং করি, আমরা বিষয়গুলো কি, এই বিষয়ে আমরা তাদেরকে অনেকবার আহ্বান করছি, বা তারা আমাদেরকে কোনোভাবে পাত্তা দেয়নি। এবং আমাদের আহ্বায়ককেও আমরা প্রেশার ক্রিয়েট করছি যে ভাই কি সমস্যা, আমাদেরকে জানান, রংপুরের মানুষ এই শহীদদেরকে কি হচ্ছে। আমরা তাদেরকে অনেকবার জবাবদিহিতা করেছি, কিন্তু আমরা কোনো জবাব এখনও পাইনি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পদত্যাগ। তা আমি আপনাদের সামনে একজনকে পরিচয় করে দিতে চাই, যে হচ্ছে আবু সাইদের সাথে যুদ্ধ করেছে, রংপুরে 1 দফার ঘোষক,
যাকে আপনারা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। হ্যাঁ, সে হচ্ছে শাহরিয়ার সোহাগ। শাহরিয়ার সোহাগকে ভাই, শাহরিয়ার সোহাগ আচ্ছা, হ্যাঁ বল। আচ্ছা, আমি আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের বা রংপুরের ক্ষেত্রে রংপুরের আন্দোলনে যারা অ্যাকচুয়াল স্টেক হোল্ডার, 5 আগস্টের আগে এবং পরে এরকম অনেকে মাইনাস করে দেওয়া হয়েছে। হয়তো মাইনাস করার কারণ এটাই ছিল, কারণ যারা বর্তমান স্টেক হোল্ডার তাই শুরু থেকে প্ল্যান ছিল কেমন করে কোন সেক্টর থেকে কত করে টাকা নেওয়া যায়, কত করে সুবিধা লাভ করা যায়। তো এরকমই একজন বাংলাদেশের, বলা যায় আমি রংপুরের না, আমি বলবো বাংলাদেশের প্রথম আমার চোখে দেখা এক দফার ঘোষক, রংপুরে যারা শুরু থেকে আন্দোলন করে আসছে অর্থাৎ 1 জুলাই থেকে, তার মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে শাহরিয়ার সোহাগ। সোহাগ ভাই কই? ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই দিনটি যে আমাদের দেখতে হবে এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে, আমি শাহরিয়ার সোহাগ, এই দিনটি আমি দেখতে হবে আমাকে কখনো প্রত্যাশা করিনি। সবাইকে জানিয়ে রাখি, আমি শাহরিয়ার সোহাগ, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আন্দোলন চলাকালীন আমি, আবু সাইদ ভাই সহ আরও অনেকেই এই পুরো রংপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলন 16 তারিখ পর্যন্ত, সেই আন্দোলনের নেতৃত্বে আমি একজন ছিলাম। কিন্তু এই আন্দোলন জাস্ট শেষ হয়ে যাওয়ার পরে, 5 আগস্টের আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে, 5 আগস্টের পরবর্তীতে এই আন্দোলনের যারা পুরো আন্দোলনটার সময় যারা লড়েছে তাদের অনেককেই অনেকভাবে, যেহেতু তারা শিক্ষার্থী ছিল, তারা নিজ নিজ পড়ালেখায় চলে গেছে, পড়ার টেবিলে চলে গেছে। এই একটি সুযোগ নিয়ে আমি শুরু থেকে দেখতে পেয়েছি যে এখানে সারা দেশেই আর কি বিভিন্ন নামে বেনামে যে কমিটিগুলো হচ্ছিল সেগুলো নিয়ে আমার শুরু থেকে সমালোচনা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে এবং রংপুরে এবং আমার নিজ জেলা ঠাকুরগাঁয়ে কোথাও আমি কোনো বৈষম্যবিরোধী জেলা এবং মহানগর কমিটিতে আমি কখনো আসিনি। এবং আপনাদের জানিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি হয়নি এবং এখনও সেটি হয়নি। তো আজকের যে অভিযোগগুলো সেখানে সামনে তুলে এনেছে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা, এগুলো নিয়ে আসলে আর কোনো আমি এরকম করে কেন আগে কথা বলিনি, কেন সামনে আসিনি, এটা অবশ্যই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এখনকার মতো করে অনেক অভিযোগই আমার কানে আসলে, কিন্তু এখনকার মতো করে প্রমাণ সাপেক্ষে কোনো অভিযোগ আমি গত 7 মাস 8 মাসে আমি পাইনি। রিসেন্টলি আমি দেখতে পাই যে আমাদের এখানে একজন সহযোদ্ধা লিওন, সে এখানে পদত্যাগ করে এবং সে কিছু সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু সে সামনে আনে। এছাড়াও রিসেন্টলি আমি দেখতে পাই যে পীরগাছায় একটি উন্নয়ন প্রকল্প আটকে দেওয়া হয়েছে, সেখানে পরিকল্পিতভাবে কিন্তু কিছু যে মানুষের নাম কিন্তু সামনে উঠে এসেছে এবং এ নিয়ে সারা দেশের প্রায় বহু স্বনামধন্য মানুষ কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলেছে। তো আমি যে বিষয়গুলো বলতে চাই, যে অভিযোগগুলো সামনে এসছে এগুলো কিন্তু বরাবরই হয়ে আসছে, কিন্তু এতদিন পরে আসলে এগুলো কিন্তু আমাদের সামনে এসছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের আমি বলতে চাই, প্রথমত এই কমিটিগুলো যে হয়েছে, আপনারা যে রংপুর বেগম রোকেয়া, রংপুর মহানগর এবং জেলা কমিটি যে হয়েছে, এখানে বিভিন্ন জায়গায় যারা আন্দোলনে ছিল তাদের অনেককে এখানে প্রথমত আনা হয়নি। দ্বিতীয়ত যাদের আনা হয়েছিল তাদের সবাইকে এখানে প্রপারলি জায়গা করে দেওয়া হয়নি। তাদের যেমন আমার বন্ধু তানজিল, সে জেলা কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও সেই শুরু থেকে এখন পর্যন্ত সে একটিও মিটিংয়ে সে কখনো ডাক পায়নি। ইভেন এখানকার যে তাদের কমিটি ছিল সেটাতেও তাকে কখনো যুক্ত করা হয়নি। এছাড়াও যারা বরাবর ধরে এই অভিযোগগুলো নিয়ে যারা আলাপ করতে চেয়েছে, যারা একটু প্রশ্ন তুলেছে, তাদেরকে বিভিন্নভাবে কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে, কাউকে তথ্য ফাঁসকারী ট্যাগ দিয়ে সবাইকে কিন্তু এখান থেকে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এরকম কিন্তু আমরা তাসিন নামে একজনকে দেখতে পাই, সে কিন্তু বরাবরই কিন্তু সারা বাংলাদেশের আন্দোলনের কিন্তু সে ছিল। 18 সাল থেকে সে আমাদের সেই সড়ক আন্দোলন থেকে প্রত্যেকটা আন্দোলন ছিল। কিন্তু তিনি যখন আন্দোলনের শুরুর দিকেই, যখন ছাত্রলীগের কর্মধারী হওয়া সত্ত্বেও সে যখন 14 অথবা 13 তারিখের দিকে যখন সে পদত্যাগ করে আন্দোলন চলে আসে, তার পরবর্তীতে এই ছাত্রলীগের একটি পরিচয়কে কাজে লাগিয়ে বা সেটাকে তারা সামনে এনে কিন্তু তারা পরবর্তীতে কিন্তু তাসিরকে এখান থেকে কিন্তু মাইনাস করে এবং তাকে কিন্তু এখান থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়। এরকম আরও অনেকগুলো বিষয় আছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগ, যেমন আর কি বৈরাগীগঞ্জের পাশে যে আসলে পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানকার একজন কর্মকর্তা রিসেন্টলি আর কি করেছে, তারা আর কি কিন্তু সংবাদ সম্মেলন করেছে। এছাড়াও যে অভিযোগগুলো সামনে এসছে এগুলো আমি প্রশ্ন রাখতে চাই
এবং বিশেষ করে লাস্ট মোমেন্টে আমি একজন মানুষকে নিয়ে কথা বলতে চাই। তিনি হচ্ছেন রংপুর জেলা কমিটির যে সদস্য সচিব আছেন ডক্টর জামিল। তিনি কিন্তু ৩৬ জুলাইয়ের আন্দোলনে কখন কোথায় ছিলেন এটার কোনো সুনির্দিষ্ট নজির নাই, কিন্তু তিনি কিভাবে রংপুর জেলা কমিটির সদস্য সচিব বনে গেলেন, কাদের মাধ্যমে বনে গেলেন, তার সদস্য সচিব হওয়ার পেছনের যে আসলে ঘটনাটি সেটা কিভাবে ঘটলো, কারা তাকে সেখানে নিয়ে আসলো, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি এবং এটি কিভাবে ঘটলো এই বিষয় নিয়ে আপনাদের আরও তথ্য অনুসন্ধান করার জন্য বলছি। এবং আমি সার্বিকভাবে আমাদের এই যে প্ল্যাটফর্ম আছে, এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি আমরা চেয়েছিলাম যে এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলে একটি প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে, কিন্তু পরবর্তী যখন নানানভাবে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে সারা দেশে যখন এরকম বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি হতে থাকে, তখন আসলেই এই প্ল্যাটফর্মটি বিষয়ে আমাদের পুনর্বিবেচনা করা উচিত এবং যারা এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে এই প্ল্যাটফর্মকে যারা কলুষিত করেছে তাদের ব্যাপারে আমি দায়িত্বশীলদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আচ্ছা, শুরুতে একবার আমাদের একজন বক্তা এখানে বলে গেছেন যে তাদের জেলা কমিটি থেকে একটা পাঞ্জাবি দেওয়ার কথা ছিল, যেটা দেওয়ার পর কিন্তু মেইন বিষয়টা উঠে আসছে। সো একজন আহ্বায়ক কেমন করে তার জেলার সদস্য কতজন, 158 জনকে কিভাবে তিনি একা পাঞ্জাবি দিতে পারেন, এই জিনিসটা এটার উৎসটা বের করার জন্য কিন্তু প্রথমে তদন্তটা শুরু হয়। প্রথমে আমরা বের করি যখন আমাদের ত্রাণ হয়েছিল, ত্রাণের সময় একটা টাকা উঠছিল, অনেক অ্যামাউন্টে খরচ হয়েছে, তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 87,000 টাকা বেঁচে গেছে। ওই টাকাটা প্রথমে আমরা কিন্তু ইনভেস্টিগেট করতে যাই, ওই টাকার হিসাবটা বের করি। ওই টাকার হিসাব যখন আমরা জেলা কমিটির কাছে চাইতে যাই, মহানগর কমিটির কাছে চাইতে চাই, তারা কিন্তু আমাদেরকে টাকার হিসাবটুকু দেয়নি। স্পেসিফিকভাবে আমাদের জেলা কমিটির মুখপাত্র ইয়াসিন আরাফাত, সে কিন্তু এই টাকার হিসাবটা আমাদেরকে দেয়নি। আবার আহতদের যে ত্রাণের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল, স্মার্ট প্যাকেজ, আহতদের 2 প্যাকেট করে দেওয়ার কথা, কিন্তু আহতরা 1 প্যাকেট করতে পারছিল। এটা দায়িত্বে জেলা কমিটি ছিল, তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস্ক করা হয়, তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি। আর তার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বিভিন্ন সময়ে আমাদের যেমন তাসিন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হইলো, তাসিন ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজায় এখান থেকে সরায় দেওয়া হয়েছে, এখানে লিওনকে সরায় দেওয়া হচ্ছে। আমি হয়তো আজকে পদত্যাগ করতেছি, আমি হয়তো আরও 2 দিন থাকলে আমাকেও হয়তো কোনো এরকম একটা গেম সাজায় বৈষম্য থেকে সরায় দেওয়া হইতো। এবং সবচেয়ে বড় কথা, অলরেডি আমরা কিন্তু সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। অন্যান্য দলের মতো কিন্তু আমাদের কথায় কথায় মিছিল মঞ্চ করার কিন্তু কথা আমাদের না। ইয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন্ড শুরু করলে, কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয় আমরা যাতে তাদের হয়ে মিছিল করি, আমরা যাতে তাদের হয়ে স্লোগান দেই, আমরা যেন তাদের হয়ে মাইকের মধ্যে বক্তব্য দেই। আচ্ছা, হ্যাঁ, 5 আগস্টের পর প্রথম একটা মাস অর্থাৎ পুরো আগস্ট জুড়ে কিন্তু আমাদের পুরো বাংলাদেশ চলছে একটা সংস্কারের মধ্যে, কেমন করে আমরা দেশটা সংস্কার করতে চাই। এবং আমাদের প্রতিটা সিনিয়ররা আচ্ছা, 5 আগস্টের পর কিন্তু প্রথম পুরো আগস্ট মাসটা আমাদের কিন্তু একটা দায়িত্ব ছিল, পুরো বাংলাদেশ কিন্তু আমাদের উপর খুবই আশাবাদী ছিল যে ছাত্ররা এখন দেশ সংস্কার করবে, ছাত্রদের কথার একটা মূল্য ছিল। আমাদের ছাত্রদেরকেই তখন বিভিন্ন সরকারি অফিস, সরকারি দপ্তরের মধ্যে ডাকা হইতো। তখন আমাদের কোনো সমন্বয় পরিচয় ছিল না, আমাদের কোনো পোস্ট পদবি ছিল না, তখন আমাদের একটা নাম ছিল, আমরা ছিলাম ছাত্র প্রতিনিধি। কিন্তু এই ছাত্র প্রতিনিধিরা যখন কমিটি আসার পর পোস্ট আসা শুরু করলো, আহ্বায়ক কমিটি, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক, দপ্তর সম্পাদক এবং যুগ্ম পদগুলো, এই পদগুলো আসার পর থেকে শুরু হইলো যে তারপর থেকে কেন আসলে তারা বিভিন্ন সরকারি অফিসে যায়, এটার উত্তরটা আসলে আমাদেরকে তারা দেয়নি। আমি তাসিন ভাইকেও পার্সোনালি চিনি, যে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ যার উপর উঠেছে। আমি রুশো ভাইকেও পার্সোনালি চিনি, যে ওই যে কথাটা আসলে ফাঁস করছে বলা যায়। আপনারা প্রথমত ভালো করে ভয়েস রেকর্ডিংটা শুনবেন, একটা বাচ্চাও যদি সেটা শুনে সে স্পষ্ট বুঝতে পারবে এটা মজার ছলে বলা হচ্ছে, হত্যা করার কথা।
আর তাসিন ভাই, রুশো ভাই এখনও সবসময় একসাথে ঘুরে বেড়ায়। কোনো একটা কারণে যখন কমিটির মধ্যে তাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, রুশো ভাই তাসিন ভাইকে কল দিয়ে এইসব বিষয় শেয়ার করার মধ্য দিয়ে তারা মজা করে কথাগুলো বলছিল যে ইমরানক মারি দেয়, জামিলক মারি দেয়, কিন্তু এই কথাগুলো ওই সময় প্রকাশ না করে যেই সময় তাসিন ভাই তাদের ভুলগুলো ধরতে পারছে ওই সময় তাসিন ভাইকে চুপ করায় দেওয়ার জন্য তারা ওইটা দিয়ে তাসিন ভাইকে সরায় দেওয়া, মানে এই বিষয়গুলো আপনার কেন্দ্রে জানাইছেন কিনা এবং জানাই তারা কোনো ব্যবস্থা রাখতে আমাদের বৈষ্ণববাদী ছাত্র আন্দোলনের কেন্দ্র এখনো প্রপারলি ফাংশন করে না, আর আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্যে পড়ি। আর সেই দিক থেকে যদি দেখা যায় তাসিন ভাইকে যে বহিষ্কার করা হয়েছে আহ্বায়ক কমিটি থেকে, আহ্বায়ক আমার জানা মতে, আমার যতটুকু জ্ঞান আছে, আহ্বায়ক কমিটির হাতে এই অথরিটি নাই কোনো একটা সদস্যকে তারা বা সংগঠনকে বহিষ্কার করতে পারবে একজন মুখ্য সংগঠক হয়ে, এবং তাকে শোকজ ছাড়া কোনো জবাবদিহিতা না নিয়ে কিন্তু ডাইরেক্টলি বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্র প্রপারলি তখনও ফাংশন করতো না, এখনও হয়তো করেনি, আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে দলটা, বৈষম্য থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে। তুমি বলো। সবার কাগজ আছে না এখানে? নাম কত ভাই? আচ্ছা আমি বলি, তাহলে আমি ভালো মতো জানি, আমি বলবো না। সব লেখা আছে না? আচ্ছা, মোহাম্মদ সিয়াম হোসেন আয়ান, যুগ্ম মোহাম্মদ সিয়াম হোসেন আয়ান, যুগ্ম সদস্য সচিব, রংপুর মহানগর। মাহাদি হাসান অনিক, সংগঠক, বৈষ্ণববাদী ছাত্র আন্দোলন, রংপুর মহানগর। মাহতাব হোসেন আবির, সদস্য, রংপুর জেলা। সুজন শাহ, সদস্য, রংপুর জেলা। সীমান্ত হোসেন, সদস্য, রংপুর মহানগর। জুনায়েদ ইসলাম সাদিদ, রংপুর জেলা, সদস্য। মোহাম্মদ আলামিন, সদস্য, রংপুর মহানগর। আলশাম সিয়াম, সদস্য, রংপুর মহানগর। মুক্তাসিম ফুয়াদ সাদিদ, সদস্য, রংপুর মহানগর। আরাফাত সানি আপন, সদস্য, রংপুর মহানগর। লাইন কি নিচে আছে। আল তানজিম আহসান, সদস্য, রংপুর মহানগর। এনায়েত রাব্বি, সংগঠক, রংপুর মহানগর। মুজাহিদ, সদস্য, রংপুর মহানগর। ইউসা মোহন রাতুল, সংগঠক, রংপুর মহানগর। সাওম মাহমুদ সিরাজ, সদস্য, রংপুর জেলা। আদনান সামির, সংগঠক, বৈষ্ণববাদী ছাত্র আন্দোলন, রংপুর মহানগর। সব মিলে মোট কয়জন ছিল? 16 জন। আচ্ছা, সব মিলে আমাদের প্রথমত অভিযোগ ছিল, আমাদের রংপুরে যে হাউজি হয়েছিল, হাউজির মধ্যে বোথ জেলা এবং মহানগর কমিটি সাত সব মিলে 14 লাখ টাকা একটা নিয়েছে তাদের কাছে। এটা ছিল প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে ত্রাণের টাকাটা তারা প্রপারলি কোথাও হিসাবটা দিতে পারেনি, অর্থাৎ তারা মানুষবাদ, তারা কনফিডেন্স পাওয়ার পর কনফিডেন্স পাওয়ার প্ল্যান কত? আচ্ছা, তারা বন্যার টাকার কোনো হিসাব দিতে পারে নাই। কনফিডেন্স পাওয়ার প্ল্যান্টে 1.5 কোটি টাকা তাদের উপর একটা অভিযোগ আসছিল রংপুর জেলা কমিটির। এটারও তারা কোনো, যেটা প্রমাণ সহ আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে এবং এটা নিউজও হয়েছিল। তার সাথে রংপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বাণিজ্য একরকম হয়েছিল, সেটাও রংপুর জেলার মধ্যে এটা রেকর্ডিং আছে আমাদের কাছে। এছাড়া ট্রেন বলা হয়েছে, হাউজি বলা হয়েছে, পুনর্নিয়োগ 8 জন। পুনর্নিয়োগ কয়জনের? পাওয়ার প্ল্যান্টে 8 জন। এই বিষয়টা জেলা কমিটির একজন বলুক যার অভিযোগ জেলা কমিটি থেকে। আমির ভাই, সমস্যা নেই, অভিযোগগুলো ভালো দিতে পারবে জেলা। প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের ত্রাণের একটা টাকার হিসাবে ছিল 87,000 টাকা, তো সেখান থেকে অর্ধেক টাকা মহানগরকে দিয়ে দেওয়া হয় এবং মহানগর সেটা বিতরণ করে দেয়, কিন্তু জেলায় বাকি টাকাটা এখন পর্যন্ত কিছু করে নাই। দ্বিতীয় অভিযোগটা হচ্ছে সিটি কর্পোরেশন মধ্যে 30 জনকে নিয়োগ দেওয়া হয়,
এটা এটা জেলা করে, জেলার আহ্বায়ক সদস্য সচিব তারা করে। এছাড়া হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টের মধ্যে সেখানে 10 জনকে নিয়োগ দেওয়া হয়, তার মধ্যে 8 জন হচ্ছে আগের সিন্ডিকেট, আওয়ামী লীগের সিন্ডিকেটের। এছাড়া হচ্ছে আপনার মেলা থেকে 7 লক্ষ টাকা জেলাতে আসে এবং 7 লক্ষ টাকা মহানগরে যায়। এটা হচ্ছে আপনার হাউসে যে মেলা হয়েছে সেখান থেকে। এই হাউসের মেলাটা এবং আপনার সিটি কর্পোরেশনের 30 জনের নিয়োগ, এই দুটো এভিডেন্স আমরা আপনাদেরকে দিয়ে দিব। ত্রাণের টাকাটা হচ্ছে অর্ধেকটা। রানিং মেলার এখন জানি না ভাই।